যে দেশে যখনই নিরপেক্ষ নির্বাচন হবে বিএনপি জিতবে। তো বারবার একটা চক্রাকারে ঘুরছে, মানে উনি তো তালগাছটাই উনার আর কি, এই স্টেটমেন্টেই যাচ্ছে। এবং গণভোটের রায় বাস্তবায়নের আসলে করার না করার অবস্থান আসলে আছে। আসলে কি বিএনপি সরকার, আমি আপনাকে বলি, দেখেন বিএনপি সংস্কার চায় না যে বলছে, বিএনপির ইতিহাস দেখেন যে বাংলাদেশে যা যা সংস্কার বিএনপি করেছে। আপনি যদি বলেন প্রথম সংস্কার বহুদলীয় গণতন্ত্র, বাকশাল ছিল, সেই বাকশালকে সংস্কার করে বহুদলীয় গণতন্ত্র, এটা কি আছে? বিএনপি করেছে। এই দেশ সামরিক শাসন ছিল, বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন করে সংসদ গঠিত হওয়ার পরে দেশের মানুষের প্রত্যাশা হলো যে সংসদীয় গণতন্ত্র, রাষ্ট্রপতির পরিবর্তে সংসদীয় গণতন্ত্র এই বাংলাদেশে প্রতিষ্ঠা করছে। কে করেছে? বিএনপি করেছে। আপনি আসেন এই 24-এর আগে, মেবি 22 অথবা 23-এই আমাদের কিন্তু 32-31 দফাটা কিন্তু জাতির সামনে উপস্থাপন করেছে। তখন সংস্কার শব্দটাই তো কোনো দলের মধ্যে ছিল না। এরা বলতে পারবে যে ওনাদেরই আমি বলি বা অন্যান্য দলকেই বলি, কোন দল কি জাতির সামনে যে আমরা ক্ষমতায় গেলে এই সংস্কার করব এরকম একটা উপস্থাপনা জাতির সামনে করছে? আমার দল কিন্তু করছে। এবং দেখেন আপনি নিশ্চয়ই ইউরোপ, আমেরিকা বা ব্রিটেনের যে গণতন্ত্র, এটা কিন্তু 400 বছরের মতো প্র্যাকটিস করে আজকে তারা এই জায়গাটা আসছে। আর আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি নিজেই কিন্তু ঘোষণা দিয়েছেন আমাদের 31 দফার মধ্যে যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনবো, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আনবো। এগুলো কি সংস্কার না? বলেন এইটা কে চাইছে? এবং বলছে যে 10 বছরের বেশি কেউ ক্ষমতায় থাকতে পারবে না, থাকবে না। তাহলে উনি তো আমাদের চেয়ারম্যান, উনি প্রধানমন্ত্রী। আমরা বাংলাদেশে যতগুলো নির্বাচন ফেয়ার হয়েছে, আমরা কিন্তু প্রত্যেকটা নির্বাচনেই বিএনপি জয়লাভ করছে। তাহলে আমরা আশাবাদী থাকি বা আশাবাদী যে দেশে যখনই নিরপেক্ষ নির্বাচন হবে বিএনপি জিতবে। কিন্তু গণভোটের রায়টি আপনারা কোনোভাবে বাস্তবায়ন করতে চান না বলে আপনি কেমনে বলবেন যে রাইট? প্রত্যেকটা জিনিসই তো বাস্তবায়ন হচ্ছে। আপনি বলেছেন আমরা কি কোথাও অস্বীকার করেছি যে আমরা জুলাই বিপ্লবটাকে আমরা স্বীকার করি না বা জুলাই বিপ্লবকে আমরা বাস্তবায়ন করব না? আমরা প্রতি মুহূর্ত বলে যাচ্ছি যে জুলাই বিপ্লব বাস্তবায়ন হবে। আমরা তো জুলাই বিপ্লব বাস্তবায়ন করার উপরেই আছি। আমি তো আপনাকে উদাহরণ দিলাম, আমি আপনাকে আরো উদাহরণ দিতে পারবো। আমি মনে করি আমাদের এখন বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া হচ্ছে, আমরা এই শুধু জুলাই 71, 90 না দেখে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করা দরকার। কিভাবে আমাদের মানুষের কর্মসংস্থান হবে, কিভাবে আমরা আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো, আমাদের তরুণদের কিভাবে চাকরি হবে, আগামী শিক্ষা ব্যবস্থার যে কতটা আধুনিকায়ন করা যায়, দুর্নীতি কতটা রোধ করা যায়, এটা আমাদের এখন চিন্তা ভাবনা উচিত। আমরা যদি সেই চিন্তা ভাবনায় সবাই শরিক হই বা সমর্থন করি বা এই বিষয়ে যদি আমরা ঐক্যমতে আসি, তাহলে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সাইফ মুসাফিজ, আসলে কি বলবো, মানে এটা তো বারবার একটা চক্রাকারে ঘুরছে, মানে উনি তো তালগাছটাই উনার আর কি, এই স্টেটমেন্টেই যাচ্ছে। এখন ওনাদের সাথে তর্ক করে খুব বেশি মনে হয় না লাভের জায়গা আছে। ওনারা বারবার বলছে অক্ষর অক্ষরে ওনাদের মতো করে বাস্তবায়ন করবে, এবং ওনারা বারবার ভুলে যাচ্ছেন যে আসলে উনি যে ক্রেডিটের দাবি করেছেন এটা আসলে কিছু জায়গায় ভুল আছে। আমাদেরও যথেষ্ট মামলা আছে, আমরাও ইউনিভার্সিটিতে 10 বছরের বেশি সময় ধরে বিভিন্ন অ্যাক্টিভিজম, রাজনীতির সাথে ইনভলভ ছিলাম। আপনি নাহিদ ইসলামের কথা বলেন, আক্তার হোসেনের কথা বলেন, দলের টপ লিডার অনেকেই জেল খেটেছে। রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি এবং কয়টা মামলা হয়েছে, বা আপনি আগে কোন সংগঠনের কি ছিলেন? আপনি বললেন 10 বছর ছিলেন, আপনি কোন সংগঠনের কি ছিলেন? কিন্তু তাদের তো বয়সটা তো সেটা তো বললেন আপনি আপনার অভিভাবকরা তো অস্বীকার করতে পারেন যে আমরা কিছুই করি না, এই 17 বছর আমরা কিছুই করতে পারি না। আপনি বলতে পারেন যে 17 বছর আপনারা চেষ্টা করছেন, আপনারা সফল কথার মাঝখানে বারবার ইন্টারাপ্ট করে, এটা আসলে ঠিক না।
আমি যেটা বলতে চাচ্ছি 10 বছর ধরে রাজনীতি করার মানে তো এই না যে আমার কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে হবে। আমি বিশ্ববিদ্যালয় জীবনে যখনই যেই অনিয়ম দেখেছি, যে অন্যায় দেখেছি, কোন সময় দেখেছি যে মেট্রো রেল, কোন সময় দেখেছি যে সুন্দরবনে অবৈধভাবে একটা কলকারখানা নির্মাণ হচ্ছে, এরকম অনেক বিষয় ছিল। যেরকম 18 এবং 19 সালে সেখানে কোটা সংস্কারের যে আন্দোলনে, তখন তো সাধারণ শিক্ষার্থীতে আমরা নেমে খেলছিলাম। তো সেক্ষেত্রে তো আমাদের কোনো ব্যানার প্রয়োজন হয়নি ভাই। এখানে বুঝতে হবে যে আমাদের কখন এরকম করে রাজপথে নামতে হতো, কারণ আমাদের বিরোধী দলের আপনাদের 300, 400, 1000 উপরে মামলা থাকলেও আপনারা ব্যর্থ ছিলেন। আপনাদের মামলার সংখ্যা অনেক বেশি হতে পারে, কিন্তু আপনারা কার্যত ফাংশন করতে পারেননি। আপনার এটা স্বীকার করতে হবে যে আপনারা রাজনৈতিক দল হিসেবে, বিরোধী দল হিসেবে ব্যর্থ ছিলেন দেখেই আমাদেরকে রাজপথে নামতে হয়েছে, যাদের আসলে কোনো রাজনৈতিক পরিচয় নেই। আপনি বললেন যে আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, এটার কারণ তো আপনারা। আমরা কেন নেতৃত্বে আসবো? এই নেতৃত্ব আপনারা থাকবেন, আমরা থাকবো আপনাদের পেছনে। আমরা যে মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করছি, যে বিরোধী দল বাংলাদেশে কার্যত ফাংশন করার কথা, তারা না এসে কেন একটা আন করা, যাদেরকে আপনি বলছেন যে এই ছেলেগুলার কয়টা মামলা আছে, মামলা নিয়ে যে এখন একটা মানে স্কেল করে দিচ্ছেন যে এতগুলা মামলা থাকলে সে আসলে মূলত পারফেক্ট একটা ম্যান বা পারফেক্ট একটা উদাহরণ এক্সাম্পল হবে, সেই এক্সাম্পলের জন্য তো আপনারাই দায়ী। আপনারা কেন সেই জায়গাটা নিতে পারেন নাই? কেন আপনাদের নাহিদ ইসলাম বা এই মানুষগুলো হঠাৎ করে চলে আসলো, যারা আপনার হয়তো হাঁটুর বয়সী ছেলে মেয়েরা? তো এই মানুষগুলা আসছে কারণ আপনারা কোথাও ছিলেন না, আপনারা ফাংশন করতে পারেন নাই। আপনি যদি বলেন যে টার্গেট করে রাখছিল আপনাদেরকে, তো আপনাদের তো সেই রিস্ক ফ্যাক্টর নেওয়ার সুযোগ ছিল না, আপনারা নিতে পারেন নাই। এটা স্বীকার করেন যে এই আমি যে বারবার বললাম, এটা আপনাদেরকে ছোট করার জন্য বলা না, এটা তো এই ইতিহাসের দায় এবং সামনের দিনের রাজনীতিটা সাজানোর জন্য প্রত্যেকটা মোমেন্টাম আমাদের চিন্তা করতে হবে। আপনি 300 রান করলেন, কিন্তু আপনার টার্গেট 312 রান। ওই 12 রান না করতে পারলে আপনি যতই 300 রান করে মানুষের মন জয় করেন না কেন, আপনি তো সাকসেসফুল না। আপনি অলওয়েজ ওই মন হৃদয় জয় করে একটা দলই থাকবেন। কিন্তু আপনার 313 রান যদি আপনি এই টাইমের মধ্যে জিতে ফেলতে পারেন, তাহলে না আপনি উইনার। আপনি উইন না করে আপনি যদি সবসময় এরকম করে বড়াই করেন যে 17 বছর ধরে ভিত অর্জন করেছে, আমরা 1000 মামলার শিকার, তোমরা কারা, তোমরা কই ছিলা, সেটা দিস ইজ ভেরি আনফরচুনেট। আপনাদের ব্যর্থতার কারণে আমাদের মতো আন করা ছেলে মেয়েরা রাজপথে নামতে বাধ্য হয়েছে এবং এত মানুষ শহীদ হয়েছে, এত মানুষের অঙ্গহানি হয়েছে। এক মিনিট আমাদের হাতে সময় আছে, 1 মিনিটের মধ্যে এই মন্তব্য শুনে আমরা বিরতিতে যাব। আর সংস্কার দ্বারা উনি যেটা আপনাকে আমি বলি, উনি বারবার বলতেছে তা আমরা সফলই না, আমরা কিছু করেই নাই, তাহলে আমাদের কেন মামলা দিবে, আমাদের কেন গ্রেপ্তার করবে? ওনাদের তো গ্রেপ্তার করা উচিত। তা আমাদের কেন গ্রেপ্তার করলো, আমাদের কেন মামলা দিল, আমার নেত্রী কেন জেলে গেল? আমরা কিছুই করি নাই। যা বাংলাদেশে সংগঠিত হয়েছে এই আগস্ট আর জুলাই, আর জুলাইয়ের 1 তারিখ থেকে আগস্টের 5 তারিখের মধ্যেই সব হয়েছে। এর আগে বাংলাদেশের মানুষ আন্দোলনও বোঝে নাই, আন্দোলনও করে নাই, যা আমরা 71-এও কিছু করে নাই, যা বাংলাদেশের মানুষ আন্দোলন দেখছে সেটা এই জুলাই আর আগস্টে। আমরা আসলে এই আলোচনা শেষ করতে চাই, কারণ রাজনীতির এই আলোচনা আসলে কখনো শেষ হবার নয়। যুক্তিতর্ক চলতেই থাকবে। ধন্যবাদ সাইফ মোসাফিজ যুক্ত হয়েছেন। আমরা অন্য একটি বিষয় নিয়ে হয়তো আলোচনা করব। এতক্ষণ আমাদের সাথে ছিলেন তার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে।